আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলারকে আদৌ কি দিবে নাকি দিবে না, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, আমি সেই সকাল 10টা বাজে আমি বাসা থেকে নরসিংদী বাড়ি থেকে রওনা দিয়েছি। কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় আমি মেডিকেল হোস্টেলে এসে পৌঁছলাম। বুঝতে পারছো, জাস্ট শুধু একটা কারণে, আমার হঠাৎ করে যে এরকম একটা বিশাল বড় কাজের সাথে জড়িত হয়ে যাবে ইনশাল্লাহ আমি কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেটা কবুল করছে, মেডিকেল সেক্টর রিলেটেড। তো ওটার জন্য আমি জাস্ট হোস্টেল থেকে একটা কাগজ আনার জন্য আমি এসেছি। বুঝছো, এটার মধ্যে আমার পাসপোর্ট, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু কাগজ এ টু জেড, এখানে এই কাগজপত্র নেওয়ার জন্য আমি এসেছি। আবার রাত্রে রওনা দিলাম না, কিন্তু অবস্থা করুণ বিদায় বুড়ে ইনশাল্লাহ রওনা দিব। বুঝতে পারছো, কালকে আমার ওই কাজটা সম্পূর্ণ করতে হবে। তো যাই হোক, ওইটা পরবর্তী জানিয়ে দেবো ইনশাল্লাহ। বললাম না যে আগামী 4 মাস এমন পরিশ্রম করছি, আলহামদুলিল্লাহ আগামী 40 বছরের সুখ শান্তি ইনশাল্লাহ পেয়ে গেছি। বুঝতে পারছো, যাক আল্লাহ তাআলা কবুল করুক। মেডিকেল সেক্টরে তো নরসিংদীতে এক নতুন বিপ্লব, নতুন ইতিহাস ইনশাল্লাহ করতে যাচ্ছে, পরবর্তীতে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছো, ধরো আমি নিজেই নিজস্ব এক মেডিকেল কলেজ, নিজস্ব মেডিকেল কলেজের ডিরেক্টর, নিজস্ব মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ইনশাল্লাহ। নরসিংদীর যে মেডিকেল কলেজ হতে যাচ্ছে সেটার ইনশাল্লাহ, হ্যাঁ, পরিচালনা পরিষদের পরিচালক পদে ইনশাল্লাহ জয়েন দিচ্ছি, এমনকি সদস্য হয়ে যাচ্ছে। তো যাও, যে বিষয়টা বলতেছিলাম সেটা হচ্ছে যে ভর্তি সেকেন্ড সার্কুলার আদৌ দিবে না। বুঝতে পারছো, সেকেন্ড সার্কুলার আদৌ দিবে না। কেন দিবে না, এমনকি নীতিমালাতে কি লেখা আছে এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে স্পষ্ট করে দেই। দেখো, বেসরকারি মেডিকেল কলেজের এবার ভর্তির যে নীতিমালা আছে, ভর্তির যে সার্কুলার আছে, এই সার্কুলারে কি বলা আছে, এই ভর্তি নীতিমালা 2025-এর 4.6.4 এই নীতিমালাতে কি লেখা আছে, নীতিমালাটা আমরা একটু দেখি, পড়ি। ওকে, দেখো, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা অতিক্রান্ত হইবার পর যদি কোনো বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটে আসন শূন্য থাকে, সেই সকল শূন্য আসন পূরণের লক্ষ্যে একই প্রক্রিয়ায় অপেক্ষমান তালিকা হইতে যদি থাকে, হ্যাঁ, তারপরে 3 বার পর্যন্ত শিক্ষার্থী নির্বাচন করা যাইবে। তারপরে লেখছে, কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত ক্লাস শুরুর তারিখের পর শিক্ষার্থী ভর্তি করা যাইবে না, স্পষ্ট লেখা আছে। আমরা দেখলাম যে বেসরকারি মেডিকেল কলেজে কি 1টা 2টা 3টা ওয়েটিং লিস্ট দিয়ে দিয়েছে, এমনকি 3টা পর্যন্ত দেওয়ার পরে আমরা দেখলাম সিরিয়াল কত পর্যন্ত গেছে, একদম যারা যারা আবেদন করছে সবাই সিট পাইছে। প্রথম আবেদনের টার্ন ছিল 41,000, পরের ওয়েটিং থেকে টার্ন হয়েছে 47,000, পরের ওয়েটিং থেকে টার্ন হয়েছে একদম 59,000, মানে 60,000, 160,000 যারা যারা আবেদন করছে। সেই 3 মাস 3.5 মাস আগে থেকে বলছি সবাই পাবা 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 পাবা, অবশ্যই সবাই পেয়ে গেছে যারা যারা আবেদন করছে জেনারেল কোটায়। কিন্তু এখানে নীতিমালাতে স্পষ্টভাবে লেখা আছে 3টা এই প্রক্রিয়ায় 3টা অপেক্ষমান তালিকা দেওয়া হবে, কিন্তু দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে না। অথবা এটাও লাগছে যে সরকার যে নির্দিষ্ট নীতিমালা দিয়ে দিবে, বিজ্ঞপ্তি দিয়ে দিবে, ক্লাস শুরু হওয়ার যে নোটিশ দিয়ে দিবে, এই নোটিশে ক্লাস শুরু হওয়ার পর কোনো অবস্থাতে ভর্তি আর নেওয়া হবে না। ভর্তি নেওয়া হবে না মানে দ্বিতীয় সার্কুলারও দিবে না। নীতিমালাতে সুন্দরভাবে লেখা আছে, এটার জন্য এত কাহিনী চলতেছে। বুঝতে পারছো, এই নিয়মের কারণেই আমি একদম নীতিমালা পয়েন্ট ধরে দেখে দিলাম। 4.6.4 এর নীতিমালাতে স্পষ্টভাবে লেখা আছে। বুঝতে পারছো, কিন্তু গতবার এই নিয়মটা লেখা ছিল না। বুঝতে পারছো, তার জন্য গতবার আমরা দেখলাম 1টা 2টা 3টা সার্কুলার দিছে। বুঝতে পারছো, প্রথম সার্কুলার ভর্তি হওয়া ক্লাস শুরু হওয়ার 1 মাস পরে, তৃতীয় সার্কুলার ক্লাস শুরু হওয়ার 3 মাস পরে দিছে। এমনকি আমি নিজে কয়েকজন স্টুডেন্ট, ওদেরকে ভর্তির নাম আসছে ওয়েটিং থেকে, পরে ভর্তি হতে যাচ্ছে কিন্তু আর ভর্তি হয়নি। 3 মাস ক্লাস চলে গেছে, বই পাইতেছে যে আমি তো কিছু বুঝবো না টুঝবো না। এর জন্য সরকার এবার এক সার্কুলার দিয়ে সবকিছু ওকে করে ফেলছে। বুঝতে পারছো, কেননা অনেক সময় ক্লাস শুরু হওয়ার পরে স্টুডেন্টগুলি ধৈর্য পরে ডিপ্রেশনে চলে যায়, এমনি পড়াটা কোনো বুঝতে পারে না। তো সুতরাং এই জিনিসটা নিয়ে একজন আর দুজন না, শত শত হাজার হাজার স্টুডেন্ট, অভিভাবক, ছাত্রছাত্রীগণ টেনশন, পেরেশানিতে, ডিপ্রেশনে। এবারের ওদের ঈদুল আজহার ঈদটা একদম মাটি হয়ে গেছে। বুঝতে পারছো, যারা ভর্তি হয়ে গেছে হয়তো গেছি, জীবনের প্রথম মেডিকেলিয়ান হিসেবে প্রথম ঈদ পালন করছে, কিন্তু যারা চান্স পায়নি, মেধা গোটে যাদের চান্স হয়নি, তো দ্বিতীয় সার্কুলার দিলে জেনারেল গোটে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা ছিল। পরিস্থিতি যারা আবেদন করেনি, যাদের আবেদন বাতিল হয়ে গেছিল, এই জিনিসগুলি ওরা কিন্তু অপেক্ষা ছিল, দ্বিতীয় সার্কুলার দিলে ওরা ওদের স্বপ্নটা পূরণ করবে, ভর্তি হয়ে যাবে। বুঝতে পারছো, সবচেয়ে কষ্টকর আছে যারা সেকেন্ড টাইমার। বুঝতে পারছো, ওদের তো আর কোনো অপশন নাই। যারা ফার্স্ট টাইমার ছিল ওদের আবার সেকেন্ড টাইম দিতে পারবে, অপশন আছে, কিন্তু সেকেন্ড টাইমারদের তো কোনো অপশন নাই। খুবই খারাপ কন্ডিশনে আছে, এটা আমি বুঝি।
বুঝতে পারছো? আমার যে দৈনিক অজস্র জন ফোন দিয়ে কান্নাকাটি করে, এই মনো মানুষ আছে ফোন দিয়ে বলে যে যদি সেকেন্ড সার্কল না দেয় একদম মানে একদম শেষ করে দিবে নিজেকে, এরকম অবস্থা। এমন মা বাবা অভিভাবক আছে যে যদি আন্দোলন হয়, যদি ইয়া হয়, তাহলে ওরা সরাসরি যাইতে রাজি আছে। তবে আমি টাঙ্গাইলের আন্টি আঙ্কেল ওদের রেসপন্স সবচেয়ে ভালো পেয়েছি। এখন কি করণীয়? স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট স্বাস্থ্য দপ্তরে গেছে, 5 জন মিল্লা, 10 জন মিল্লা, 15 জন মিল্লা, 20 জন মিল্লা, কাজ হয়নি। সেই একই কথা, স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছে দেওয়ার জন্য, কিন্তু মন্ত্রণালয় যাচ্ছে না, আমরা দিব না। এ হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? তাহলে এখন কি করণীয়? আমরা দেখলাম যে প্রাইভেট মেডিকেল কলেজে এখনো প্রায় 600-700 মতো সিট ফাঁকা আছে। এগুলি ফাঁকাই থাকবে, সবসময় 200-300 করে ফাঁকা থাকেই এই মেডিকেল হওয়ার সৃষ্টি লগ্ন থেকেই। তাহলে এখন কি করণীয়? আমি সেই আগে থেকে বলছি, বাংলাদেশে আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। কোনো একটা আদায় করতে হলে আন্দোলন করতে হয়, রাস্তায় নামা লাগে, এমনকি দাবি পেশ করা লাগে, তারপরে সেটা আদায় করা হয়। বুঝতে পারছো? এখন কি করণীয়? তোমাদের এই 12টা বছর লেখাপড়া করছো, এত কষ্ট করছো, মেডিকেলে এক্সাম দিচ্ছ, ভালো করছো। হ্যাঁ, এখন যারা ভর্তি হবে এগুলি জাতীয় টপ মেধাবী স্টুডেন্ট। এক একটা সিরিয়াল, আজকে আমাকে একজন ফোন দিচ্ছে, এক ছেলে, ওর সিরিয়াল হচ্ছে 5414। ওই দিন আরো কয়েকজন আঙ্কেল আমাকে ফোন দিছে 5373, 74, 94 এরকম পর্যায়ে। তার মানে ওরা মেধাবী টপ, মানে জাতীয় মেধাবী টপ মানে সিরিয়ালে আছে। 5000, 6000, 7000, 8000, 10,000, 20,000, 30,000, 40, 50, 60 এরকম। তবে সবচেয়ে বেশি এখন যারা ভর্তি হবে ওগুলি পজিশন বেশিরভাগই 20,000-এর মধ্যে। বুঝতে পারছো? সুতরাং এই মেধাবী স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের ভর্তি সুযোগ করে দেওয়া হোক। ওটা ভালো ডাক্তার হবে, দেশের উপকার হবে, ওদের স্বপ্ন পূরণ হবে, মা বাবার স্বপ্ন পূরণ হবে। জীবন দশায় মা বাবা দেখতে গেল যে ছেলে কি মেডিকেলিয়ান, আত্মীয় স্বজন দেখতে গেল যে ছেলে না মেডিকেলে ঢুকতে পারছে, মেডিকেলে ডাক্তার হতে পারবে। মরে গেলে তখন তোরও সামনে বার ও হইলো অথবা পরে ইয়া দিল, কিন্তু ওদের যে সে আফসোসে থেকে যাবে সারা জীবন। বুঝতে পারছো? আমি বলছি যে আন্দোলন করতে হবে। এখন কিছু স্টুডেন্ট বারবার গেছে স্বাস্থ্য দপ্তরে, যাওয়ার পরে অবশেষে বিরক্ত হয়ে ওদেরকে মেন কথাটা বলে দিছে। কি কথা বলছে তোমরাই আমার এই স্ক্রিনে রেকর্ড। ভাই আসসালামু আলাইকুম ভাই, আজকে ডিজে মিতে গেছিলাম বুঝছেন, তারপরে ওরা আমাদেরকে মানে মহিউদ্দিন মাতব্বর সাথে দেখা করতে পারি নাই, তবে অন্য অন্য অফিসাররা ছিল, ওদের সাথে সবকিছু বললাম। স্যাররা বলছে যে আমরা বললাম যে স্যার তাহলে এখন আমরা কি করব বা কি করলে আমরা এটা বানাইতে পারবো। পরে স্যারা বলছে যে এটা তো অফিসের ভিতরে বলা যাবে না, এগুলো তো অফিসিয়াল কথা, এটা অফিসের বাইরে বলতে হবে। মানে স্যারে আমাদেরকে ডিরেক্টলি বলে নাই, ইনডিরেক্টলি বলছে যে প্রাইমারিলি না করা হয়েছে, এখনো সবকিছু শেষ হয় নাই, চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই। স্যারে বলছে যে আমরা যদি আন্দোলন করতে পারি, মানে সব মানে মোটামুটি বড় সড়ো যেটা চোখে পড়ার মতো করতে পারে, তাহলে একটা না একটা সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে আর কি। এছাড়া আর কোনো রাস্তা নেই। স্যাররা চেষ্টা করতেছে, বাট স্যারদের চেষ্টায় তেমন কিছু হইতেছে না। তো এটাই আমারে বলছে আর কি, যে ভাই এখন এরা ছাড়া আর কোনো রাস্তা নাই, এই আপনার আন্দোলন ছাড়া এখন আর কোনো কিছু করা সম্ভব হবে না। তোমরা রেকর্ডটা শুনতেই পারতেছো, স্পষ্টভাবে বলছে সার্কুলার, ওদেরকে স্বাস্থ্য অধিদপ্তরকেও মন্ত্রণালয় বলে দিছে আমরা সার্কুলার দিব না না না, বাস এই এক কথার মধ্যে অটল। বুঝতে পারছো? তখন কি বললো যে হ্যাঁ তোমরা একটা কাজ করে সার্কুলার দিয়ে আনাইতে পারো, যদি তোমরা আন্দোলন করতে পারো। আন্দোলন ছাড়া কোনো উপায় নাই, একটা এখন উপায় সেকেন্ড সার্কুলার আনার, প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির জন্য আন্দোলন। তোমরা ফেসবুকে, ইউটিউবে, কমেন্টে, এখানে অনলাইনে কত চাপা সারো, কত পাকনামি করো, কিন্তু কি কাজের বেলায় কেউ নাই, মাঠ পর্যায়ে কেউ নাই, আন্দোলনের সময় কেউ নাই। বাসা দূরে, এরা যেতে পারবে না, এটা বংবাং। বেটা ডাক্তার হবি একদিন, তোর একদিন নিজেকে মানে সময় দিতে পারবি না, তাহলে কিসের আশা করো? সুতরাং এখন তোমাদের উচিত আন্দোলন করা, তোমাদের দাবিগুলো সুন্দরভাবে পেশ করা মিডিয়ার সামনে, জনগণ মানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, মিডিয়ার সামনে, টেলিভিশনের সামনে, সাংবাদিকদের সামনে তোমাদের এই দাবি, তোমাদের উপর যে জুলুম করা হচ্ছে, যে অন্যায় করা হচ্ছে, এটার কি একটা মানে দেশবাসী যখন জানতে পারবে, তখন ওনারা বুঝতে পারবে, তখন সার্কুলার দিতে বাধ্য। কথা রইলা, তোমরা তো কেউ কাউকে চিনো না, হয়তো 5 জন 10 জন মিলিত আছে চিনো পরিচিত, কিন্তু সবাই সিট আছে প্রায় 600-700 মতো।
আবেদন চাচ্ছে না হলো 1000 স্টুডেন্ট যারা ভর্তির জন্য পাগল হয়ে আছে, একদম 1000 যা আছে, এই 1000 যদি একত্রিত মিলিত হইতে পারো, 1000 না 1000 আমি 500 দিলাম, 500 যদি মিলিত হতে পারো, যদি সার্কুলার দিতে বাধ্য না দিলে মানে আমার সাথে দেখা করো। কিন্তু একত্রিত কিভাবে হবা, এটা তো কোনো মাধ্যম নাই। অনেকে অজস্রজন ফোন দিয়ে বলতেছে ভাই স্যার আপনি মাধ্যম হিসেবে কাজ করেন কিভাবে, আপনি একটা ডেট নির্দিষ্ট তারিখ আমাদেরকে বললা দেন, ওই দিন আমরা স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত থাকবো, আন্দোলন করব। হ্যাঁ গুড, আমি এটা পারবো। যদি আপনারা চান তাহলে আমি নির্দিষ্ট ডেট দিয়ে দিলাম, 17 তারিখ থেকে ক্লাস শুরু, তো ঠিক আছে 20 তারিখের দিক দিয়ে তোমরা মিলিত হও, স্বাস্থ্য দপ্তরে সবাই যাও, স্টুডেন্টরা যাবা, মা বাবা যাবা, মা বাবা অভিভাবক যারা আছে সবাই যাও, বন্ধু বান্ধব নিয়ে দরকারে যাও, বুঝতে পারছো? আপাতত 1000 জন চাচ্ছ, এখান থেকে 500 জনও যদি যাও সার্কুলার দিতে বাধ্য ওই দিনেই। 500 জন না, যদি 100 জনও মিলিত হইতে পারো তাহলে সার্কুলার দিতে বাধ্য, কিন্তু কেউ যাবে না, এটা হচ্ছে সত্য কথা, এটা হচ্ছে বাস্তব কথা, বুঝতে পারছো? এই যে কত আন্দোলন গেল, হুদা 5 জন 6 জন 10 জন, ওনাদের বুঝতে পারতো তোমাদের যে প্রয়োজন দরকার এটা বুঝাইতে হবে তো, তাছাড়া উপায় নাই। একদম নীতিমালাতে লেখা আছে একদম ঠাড়া, কোনো অবস্থাতে সরকার নির্ধারিত ক্লাস শুরুর তারিখের পর শিক্ষার্থী ভর্তি করা যাইবে না, সুন্দরভাবে লেখা আছে নীতিমালাই, বুঝতে পারছো? সুতরাং এই জিনিসটা তোমরা করো, তাছাড়া উপায় নাই। আজকে অলরেডি 9 তারিখ, বুঝতে পারছো? 17 তারিখ থেকে ক্লাস শুরু, 20 তারিখের মধ্যে তোমরা তোমাদের আন্দোলন দাবি পেশমেশ ওকে করা জাতির সামনে, বাংলাদেশের সামনে, স্বাস্থ্য অধিদপ্তরের সামনে, মন্ত্রণালয়ের সামনে পেশ করো, দেখবা যে দ্বিতীয় সার্কুলার দিয়ে দিবে, বুঝতে পারছো বিষয়টা? আর না দিলে তো কিছু করার নাই, স্বপ্ন পূরণ হলো না, ডাক্তার হতে পারলো না, নিজের কাছে খারাপ লাগতেছে, বহুত কন্টেন্ট তৈরি করছে এই বিষয়টা নিয়ে। হ্যাঁ ডেন্টালে দ্বিতীয় সার্কুলার দিতে পারে, ডেন্টালে দিবে যতটুকু জানি, মেডিকেল আর দিবে না, বুঝতে পারছো? কি করবা? আর যদি না দেয়, যদি ডাক্তার স্বপ্ন হতে চাও, হ্যাঁ আমি কয়েকটা ফাইল জমা দিচ্ছি ওদের কিরগিজস্তানের সরকারি মেডিকেল কলেজে, কিরগিজস্তানের ভর্তি করে দিয়ে দিব ইনশাল্লাহ, বুঝতে পারছো? সামনে সেশনে ফাইল টেল পাইছি এগুলো, ওকে টোকে এটা কিরগিজস্তানের সরকারি মেডিকেল কলেজে অথবা বেসরকারি মেডিকেল কলেজে, ওখানে তো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যোগাযোগ করতে পারো, সমস্যা না। আগে থেকে সব রেডিমেডি রাখি, বাংলাদেশ থেকেও যদি ডাক্তার না স্বপ্নটা পূরণ না হলো, বিদেশ থেকে হলো, সমস্যা আগে, বুঝছো না? এই ছিল, সকালে বাসায় চলে যাবো, নরসিংদী চলে যাবো, বিশাল বড় কাজ, বিশাল বড় দায়িত্ব, প্যারেশনের মধ্যে আছে। গত 10টা দিন যাবত যে আমার উপর দিয়ে কি জ্বর যেতেছে আমারটা আমি জানি, দৌড়ের উপর আছি। ঈদও ঠিক মতো করতে পারিনি, ঈদের আগের দিনও জহির ইসলাম মেডিকেল কলেজে ছিলাম, ঈদের দিন রাত 12টা বাজে আসছি, বুঝতে পারছো? ঈদের রাতের দিন, মানে চাঁদনি রাতে, চাঁদ রাতে অনেক হইরান্তে ছিলাম, অনেক দৌড়াদৌড়ির উপর ছিলাম, অনেক কষ্ট করছি, পরিশ্রম করছি, বলি আল্লাহ দিছে, যা দিছে শুকরিয়া আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর খুশি সংবাদটা পরে কন্টেন্ট আকারে জানিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।